ভোর থেকে কুয়াশার চাদরে ঢাকা পুরো রাজধানী বৃষ্টির মতো ছিরিছিরি কুয়াশায় ভিজে গেছে রাস্তাঘাট। এতে সকালের শীত একটু বেশি অনুভূত হচ্ছে আর যানবাহনগুলোকে হেডলাইট চালিয়ে চলাচল করতে হচ্ছে। কুয়াশার ঘনত্ব বেশি হওয়ায় একটু দূরে জিনিস দেখতে বেগ পেতে হচ্ছে। কুয়াশার প্রকোপ আছে আরও কয়েক জেলায় এবং এ নিয়ে জানাতে মেহেরপুর থেকে যুক্ত হচ্ছেন সহকর্মী রাজিবুল হক। রাজীব, মেহেরপুরের শীত পরিস্থিতি কেমন এবং কুয়াশার কারণে কি শীতের তীব্রতা বেশি কিনা? আজ ভোর থেকে কিন্তু ঘন কুয়াশায় আচ্ছন্ন হয়ে গেছে পুরো মেহেরপুর। অর্থাৎ মানে কুয়াশার ঘনত্ব এতটাই বেশি যে কমে গেছে দৃষ্টিসীমা। এখন বেলা প্রায় 8:30 বাজতে চলেছে, এখন পর্যন্ত কিন্তু সূর্যের দেখা মেলেনি, কারণ কুয়াশার ঘনত্ব বেশি কারণে সড়কে বিশেষ করে 50 মিটার দূরে আর কি আমি যদি দেখাতে চাই যে ভোর থেকে যে ঘন কুয়াশা ছিল সেটি তখন ভোরের দিকে বা সকালের পরে যত বেলা বাড়ছে তত কুয়াশার ঘনত্ব মনে হয় বেশি হচ্ছে। অর্থাৎ আহ, দৃষ্টিসীমা অনেকটাই কমে গেছে। সড়কের দুর্ঘটনা প্রতিরোধে যানবাহন চলাচল করতে হেডলাইট জ্বালিয়ে। আর এই সময় যে ঘন কুয়াশাটি পড়ছে, এই ঘন কুয়াশাটি কিছুক্ষণ আগেও কিন্তু বৃষ্টির মতো ঝরেনি, কিন্তু এখন কিন্তু ঝিরঝির করে বৃষ্টির ন্যায় ঝরছে। অর্থাৎ কুয়াশা বৃষ্টি বলা হয়, যেটি কুয়াশা বৃষ্টি হচ্ছে। আর এই কুয়াশা বৃষ্টি যদি কিছুক্ষণ এরিয়া যদি 9টা 10টা পর্যন্ত অব্যাহত থাকে বা স্থায়ী হয়, তাহলে সেই ক্ষেত্রে বিশেষ করে এখন যে আমের মুকুল আসছে গাছে, প্রতিটি গাছে আসলে মেহেরপুরে আমের মুকুল এসছে এবং এই মুকুলগুলো পুড়ে যাওয়ার সম্ভাবনা অনেকটাই বেশি। এবং এই কুয়াশা যদি থাকে তাহলে মুকুলের ক্ষতিটা সব দিকে বেশি হবে। সেই ক্ষেত্রে কৃষি বিভাগের সাথে কথা বলেছি, তারা বলছে যে যেহেতু এখন ঘন কুয়াশা যেটি পড়ছে, এই ঘন কুয়াশা পরবর্তীতে মূলত শুধুমাত্র গাছে সাদা পানি স্প্রে করলে কিছুটা সুফল পেতে পারে এবং এর পাশাপাশি যে ছত্রাকনাশক সেটি প্রয়োগ করতে হবে। না হলে কিন্তু মেহেরপুরে যে আমের ব্যাপক হারে আম হয়, বিশেষ করে 26 হেক্টর জমিতে আমের বাগান আছে এবং এই প্রতিটা গাছে কিন্তু মুকুলে ভরে গেছে। সেই ক্ষেত্রে যদি এই কুয়াশা অব্যাহত থাকে এবং যদি সেই ক্ষেত্রে মুকুলের ক্ষতি অনেকটাই বেশি হতে পারে। তবে আজ সকাল থেকে কিন্তু শীতের তীব্রতা তেমন নেই, তবে মাঘের প্রায় মাঝামাঝি অবস্থা। এখন এই যে শীতের তীব্রতা প্রায় শেষের দিকে, অর্থাৎ শীতের তীব্রতা না থাকলেও আজ ভোর থেকে কিন্তু যে ঘন কুয়াশা শুরু হয়েছে, এই কুয়াশা কিন্তু স্বাভাবিক যে চলাচল সেটি কিন্তু মূলত ব্যাহত হয়েছে। মেহেরপুর থেকে শীত পরিস্থিতি নিয়ে জানাচ্ছিলেন সহকর্মী রাজিবুল হক।